বন্ধুরা, আমি সাগর নীল খানিকক্ষণ আগে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানির আপকামিং সিনেমা ওয়াট টু এর প্রথম গান, রোমান্টিক গান আওয়ান জাওয়ান। যে গানটা গেয়েছেন হচ্ছে অরিজিৎ সিং এবং গানটার মিউজিক করেছেন প্রীতম, লিরিক্সের কাজ করেছেন অমিতাভ ভট্টাচার্য। এই কোলাবের কাছ থেকে আমরা এর আগেও বেশ কিছু ভালো গান পেয়েছি এবং আরও একবার কিন্তু ওয়াট টু এর ক্ষেত্রেও এই গানটাও আওয়ান জাওয়ান এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এই গানটা কিন্তু বারংবার শুনলে আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগতে চলেছে। এবার দেখা যাক যে গানটা পপুলারিটি পায় কি পায় না। আমার তো ব্যক্তিগতভাবে দেখুন ভালো লাগছে, গানটা শুনতে ভালো লাগছে, এবার দেখতে ভালো লাগছে, এই একই কথা আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে ঋত্বিক আর কিয়ারার কেমিস্ট্রিটা সামহাউ আমার জন্য ওয়ার্ক করেনি। আমি কেন জানি না, এটা এটা দেখুন অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করে যে একটা হিরো হিরোইনকে একসঙ্গে দেখতে ভালো লাগছে কি লাগছে না। কিছু একটা ম্যাজিক হয়, কেমিস্ট্রি মানে একটা ম্যাজিক, মানে যেটা বিয়ন্ড এক্সপ্লেনেশন আর কি। কিন্তু এখানে সেই ম্যাজিকটা সামহাউ হয়তো ছবির মধ্যে হয়তো গিয়ে ভালো লাগবে, সেটা ছবিটা দেখলে তখন বলতে পারবো। কিন্তু এই গানটার মধ্যে দুজনকে একসঙ্গে খুব যে সুন্দর মানিয়ে গেছে সেটা বলবো না। ঋত্বিক রোশনকে সুন্দর দেখাচ্ছে, কিয়ারা আদবানিকে সুন্দর দেখাচ্ছে, দুজন সুন্দর মানুষ সুন্দর দেখাচ্ছে, সেটা আমি বলতে চাইছি না। কিন্তু দুজনকে একসঙ্গে সুন্দর দেখানোর যে বিষয়টা, সেটা সামহাউ এই গানটার ক্ষেত্রে আমার জন্য হয়নি। তো সেটা একটা রোমান্টিক গানের ক্ষেত্রে ওটা একটা দরকার পড়ে, বা যে মোমেন্টস গুলো দেওয়া হয়েছে সেই মোমেন্টস গুলো মানে খুবই সাধারণ মোমেন্টস। মানে এই ধরনের মোমেন্টস আমরা আরো 14টা জায়গায় রোমান্টিক মোমেন্টস হিসেবে দেখে ফেলেছি, নানান ছবিতে নানান সিরিজে। সেইটা আলাদা করে খুব যে হাই দিচ্ছে তা নয়। এবার এক্সট্রাঅর্ডিনারি সমস্ত লোকেশন, ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই অসাধারণ সমস্ত লোকেশনে গিয়ে শ্যুট করা হবে, সেই জিনিসটা হয়েছে, যেখানে ভিজুয়ালি স্টানিং আপনি বলতে পারেন। কিন্তু আমরা এই ধরনের লোকেশনসে ইয়াশ রাজের ছবিতেই যেহেতু শ্যুট করা হয়, যে কারণে আমরা দেখে ফেলেছি। এগুলোও এখন আলাদা করে 10 বছর আগে যখন সালমান আর ক্যাটরিনা একতা টাইগারে বিদেশে গিয়ে একটা গানে নাচছে, তখন যতটা ভালো লাগছে সেই সেম জিনিসটা সেম হাইটা এখন তো আর আলাদা করে দেবে না। না, সেটা একটা সমস্যা হয়ে গেছে। ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি ট্রেলারের ক্ষেত্রেও সেটাকে নিয়ে সমালোচনা হয় যে প্লট লেভেল একই রকম দেখাচ্ছে, বা অ্যাকশন দৃশ্যগুলো এই ধরনের অ্যাকশন দৃশ্য তো অলরেডি আমরা দেখে ফেলেছি, তাহলে নতুন কি অফার করছে। তো সেই একটা জায়গা থেকে সমস্যা রয়েছে। আমার মনে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে গিয়ে যে ধরনের লোকেশন ইন্ডিয়ান সিনেমাতে দেখা যায়নি, সেরকম কিছু ট্রাই করা উচিত এবার ইয়াশ রাজের। পরবর্তী ছবি তারা যখন বানাবে, সেখানে যখন একটা রোমান্টিক গান থাকবে, একটু বুদ্ধি করে তাদের শুট করা দরকার রয়েছে। একই ধরনের কস্টিউম, হিরো হিরোইনের একটা সার্টেন কাইন্ড অফ প্রেজেন্স থাকে, সেরকমই আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কারণেই মেবি হয়তো কিয়ারারও দোষ নয় বা ঋত্বিকেরও দোষ নয় যে তাদের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, হয়তো সবকিছু যেহেতু টিপিক্যাল দেখছি, যেগুলো আমরা আগে দেখে ফেলেছি, যে কারণে মেবি ওই ম্যাজিকটা কোথাও একটা জিনিসটা অর্গ্যানিক লাগছে না। হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ফর্মুলা চলো এরকম ভাবেই করবে, এরকম ভাবেই করা হয়েছে। তো তখন তো একটা একটা ফর্মুলা থেকে তৈরি হওয়া জিনিস আর অর্গ্যানিক্যালি তৈরি হওয়া জিনিস, দুটোর মধ্যে ডিফারেন্স একটা থেকে যাবে। তো অ্যাকচুয়ালি এই গানটা যেহেতু আমার ভালো লেগেছে, গানটা কিন্তু বেশ ভালো, বারংবার বলছি। তো গানটা আমি হয়তো শুনবো, বারংবার হয়তো দেখবো না। গানটা আমাদের দেখার খুব বেশি কিছু, কারণ এই যে বিকিনি শটটা পার্টিকুলারলি, সেটাকেও যেভাবে মানে সেটাও খুব যে মানে অ্যাট্রাকটিভ লাগছে কিয়ারাকে, বা ঋত্বিক রোশন যেভাবে কিয়ারাকে দেখছে, সেই পুরো দৃশ্যায়নটাই সেটাও যে খুব ইন্টারেস্টিং তাও না, সিম্পল, একদম সিম্পল জাস্ট হলো। আর সব থেকে বড় কথা তো এই গানটার মধ্যে ইটসেলফ যদি প্রথমবার হতো, সেটাও একটা ব্যাপার ছিল। এটা তো ট্রেলারটা আগে এনে দিয়েছে, তো ট্রেলারের মধ্যে কিয়ারা বিকিনি পরে ফেলেছে, ওই শকিং ফ্যাক্টরটা, ওই ওয়াও ফ্যাক্টরটা তো চলেই যাচ্ছে, আমরা আগে থেকে জানি। তো ওই দৃশ্যটা আলাদা করে খুব যে একেবারে হাই দিতে পারছে সেরকম ব্যাপারও নয়। একটা সুতিং রোমান্টিক গান হলো। এবার তাড়াতাড়ি জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ডান্স ফেস অফটা আনুক। আমার মনে হয় যে ওই গানটার উপরে ওয়াট টু এর ভাগ্য দাঁড়িয়ে রয়েছে। ট্রেলার টিজার বা এই পার্টিকুলার রোমান্টিক গানটা নয়, ওই গানটা যদি একবার ভালো হয়ে যায়, এনার্জেটিক হয়ে যায়, ওই গানটা যদি পাবলিকের পছন্দ হয়ে যায়, শর্টস হয়, রিলস হয়, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ওয়াট টু এর ওপেনিং ডে কালেকশন খুব বড় লাগতে চলেছে। এমনিতেই দেখুন বড় লাগবে, সেটা আমরা সকলে জানি, কিন্তু আরো আরো উন্নত করবার স্কোপ রয়েছে। গানটাকে দেরি করা উচিত নয়, মানে মেকার একটু তাড়াতাড়ি ড্রপ করুক। আমার মনে হয় ফার্স্ট গানটা আজকে এই গানটাই হওয়া উচিত ছিল, যে জুনিয়র এটা ঋত্বিক রোশনের গানটা, মানে এটা রোমান্টিক গানটা হওয়া উচিত ছিল না। রোমান্টিক গানটা কয়েকদিন পরে আনা যেতে পারতো, কারণ রোমান্টিক গানটা ঠিক আছে, আমরা এই ধরনের গান শুনেছি, এই ধরনের গান আবার মানে যখন যে কোনো সময় এসে যাবে, কিন্তু ওই ডান্স ফেস অফটা ওটা ওটা অ্যাকচুয়ালি ব্রহ্মাস্ত্র যেখানে তুলে রেখেছে, কিন্তু আমার বেশিও লেট করা উচিত। একটা গান স্প্রেড হতে ভাইরাল হতে 5-7 দিন সময় লাগে, তো সেই টাইমটা দিতে হবে গানটাকে, তবে গিয়ে ওপেনিং ডে কালেকশনে ওই ওই ম্যাজিকটা দেখতে পাওয়া যাবে, গানটার ইম্প্যাক্টটা বুঝতে পারা যাবে। তো দেখা যাক, গানটা আশা করছি ভালো হবে। এবার যদি গানটা ভালো না হয় ওই গানটাও, তখন একটা ডেফিনেটলি ওয়াট টু এর জন্য সমস্যা। কুলির গান আপনারা দেখুন কত সুন্দর হচ্ছে সেখানে, মানে মনিকা গানটা তো মানে ভাইরাল হয়ে গেছে হিন্দি অডিয়েন্সের মধ্যে, আমি বলছি ভাইরাল। আমার দুর্দান্ত লেগেছে, পাওয়ার হাউস দুর্দান্ত লেগেছে। তো সেরকম কিছু চাই ভাই, সুপারস্টারদের ছবি সেরকম মস্তি কিছু চাই। আপনাদের মতামত কি, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।